তো এইখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখা যাচ্ছে আমরা যদি দৈনিক বাদাম 50 গ্রাম নিই, সয়া 50 গ্রাম নিই, ছোলা যদি 50 গ্রাম নিই এবং তেলাপিয়া যদি 100 গ্রাম নিই এবং চিকেন যদি আমরা 50 গ্রাম নিই, তাহলে দৈনিক আমরা 88 গ্রামের মতো প্রোটিন পাবো এবং ক্যালোরি পাবো 888 ক্যালোরির মতো, এবং আমাদের খরচ পড়বে মাত্র 50 টাকা। আমরা ওয়ার্কআউট করি কিংবা না করি, আমাদের শরীরে কিন্তু প্রোটিনের একটা নির্দিষ্ট চাহিদা আছে, কারণ প্রোটিন মাসেল বিল্ড করতে এবং মাসেল রিকভারি করতে অত্যন্ত সাহায্য করে। তবে বাংলাদেশের একটি মেজর প্রবলেম হচ্ছে প্রোটিন খুবই এক্সপেন্সিভ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আপনার নিজের জন্য একটা খুব সুন্দর প্রোটিনের ডায়েট চার্ট তৈরি করতে পারবেন, এবং সেটি হবে সবচেয়ে কম খরচে, কারণ এর থেকে কম খরচে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি সম্ভব না। সো এইখানে আমি একটা পারফেক্ট লিস্ট করেছি, যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আশা করি খুবই উপকৃত হবেন। ফার্স্টে লিস্টে যেটা আছে সেটা হচ্ছে বাদাম, অর্থাৎ চীনা বাদামের কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কেজি জায়গা ভেদে 150 থেকে 60 টাকা 70 টাকা, এর বেশি হয় না। এতে প্রোটিন আছে 26 গ্রাম, ক্যালোরি আছে 567 ক্যালোরি এবং ফ্যাট আছে 49 গ্রাম ফ্যাট। এটা হচ্ছে 100 গ্রামে। সো আপনি যদি 50 গ্রাম দৈনিক নেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে 13 গ্রাম প্রোটিন পাবেন এবং 284 ক্যালোরি পাবেন, যেটার দাম হবে মাত্র 7.5 টাকা বা 8 টাকা। বিষয় হচ্ছে আমি বাদাম কেন খাবো? দেখা যায় যারা ওয়ার্কআউট করে তারা কিন্তু পিনাট বাটার কিনে খায়। পিনাট বাটারটা কি? পিনাট বাটারটা হচ্ছে এই বাদামেরই ব্লেন্ড একটা ভার্সন। সো আপনি যদি বাদামটাকে বাটেন ব্লেন্ডারে দিয়ে পুরো যদি স্ম্যাশ করে ফেলেন তাহলে সেটাই হবে পিনাট বাটার। সো আপনি চাইলে এটা পিনাট বাটার করেও খেতে পারেন, আবার চাইলে আপনি এটা ভিজিয়ে বা যেভাবে খুশি আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি 50 গ্রাম নেন তাহলে এখান থেকে আপনি 13 গ্রাম প্রোটিন পাবেন এবং 284 ক্যালোরি পাবেন। এইবার আসি একটা খুবই গুরুত্বপূর্ণ সোর্স প্রোটিনের, সেটা হচ্ছে সয়াবিন বা সয়া চাং যেটাকে বলে। সো 100 গ্রাম সয়া চাঙে বা সয়াবিন বড়ি গ্রাম বাংলায় অনেকে বলে। সো 100 গ্রাম সয়া চাঙে কিন্তু 52 গ্রাম প্রোটিন আছে, যেটা একটা হিউজ সোর্স অফ প্রোটিন। এটাতে ফ্যাট পাবেন 0.50 গ্রাম এবং ক্যালোরি পাবেন 345 ক্যালোরি। এইখান থেকে আপনি যদি 50 গ্রাম নেন তাহলে আপনি পাবেন 26 গ্রাম প্রোটিন এবং খরচ হবে আপনার মাত্র 5 টাকা, এবং ক্যালোরি পাবেন 173 ক্যালোরি। সয়া কিন্তু সবাই খেতে পারে না, এটা একটা বিগ প্রবলেম, কারণ এখান থেকে একটা গন্ধ আসে। অনেকে দেখা যায় অনেকের কাছে লাগে না, কিন্তু পার্সোনালি আমার কাছেও কিন্তু গন্ধ লাগে। সয়া চাং কিভাবে খেলে এই গন্ধটা নির্মূল করা যায় সেই সম্পর্কিত একটা ভিডিও পূর্বেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন নেক্সটে আমি যেটাকে রাখছি সেটা হচ্ছে ছোলাতে হচ্ছে 6 গ্রামের মতো ফ্যাট আছে এবং ক্যালোরি আছে 364 ক্যালোরি এবং প্রোটিন আছে 19 গ্রাম 100 গ্রামে। হ্যাঁ, সো আপনি যদি দৈনিক 50 গ্রাম ছোলা নেন তাহলে আপনি 9 গ্রামের একটু বেশি বা 9 গ্রাম প্রোটিন পাবেন এবং আপনার খরচ হবে মাত্র 6 টাকার মতো। হ্যাঁ, এবং ক্যালোরি পাবেন আপনি 182 ক্যালোরি 50 গ্রাম থেকে। সো এইগুলো কিন্তু প্লান্ট বেস প্রোটিন, অর্থাৎ উদ্ভিজ প্রোটিন। সো প্লান্ট বেস প্রোটিন কিন্তু মাসেল অ্যাবজর্ব করার জন্য, যারা ওয়ার্কআউট করেন বিশেষ করে মাসেলকে অ্যাবজর্ব করানোর জন্য কিন্তু আপনার প্রাণীজ প্রোটিনও খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে কিন্তু আপনার শুধু এই প্রোটিনের উপর নির্ভরশীল হলে কিন্তু মাসেল অ্যাবজর্ব করবে না। প্রাণীজ প্রোটিনের ভিতর প্রথমে আমরা দেখব যে কম প্রাইসে কোনগুলো আছে। সো কম প্রাইসের কথা বলতে গেলে আমরা মাছের ভিতর যদি যাই তাহলে পাবো তেলাপিয়া এবং মাগুর মাছ, বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলতেছি। সো তেলাপিয়ার ক্ষেত্রে আমরা যদি কেজি হিসাব করি তাহলে দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি আকারের তেলাপিয়ার কেজি হচ্ছে 160 টাকা 70 টাকা এরকম। সো আমি ধরলাম যে 180 টাকা, কারণ কাটা বাদ যায়। সো 180 টাকা ধরলাম। সো 180 টাকা যদি প্রাইস ধরা হয় তাহলে 100 গ্রামের দাম আসে 18 টাকা। তেলাপিয়া থেকে কিন্তু 26 গ্রাম প্রোটিন পাওয়া যায় এবং ফ্যাট পাওয়া যায় 2.7 গ্রাম এবং ক্যালোরি পাওয়া যায় 129 ক্যালোরি। তেলাপিয়ার থেকেও যদি আপনারা একটু রিজনেবল প্রাইসে যেতে চান তাহলে সেটা হচ্ছে মাগুর মাছ, আফ্রিকান মাগুর বলে বা বিদেশি মাগুর বলে। এটার প্রাইস তেলাপিয়া মাছের থেকেও কম হয়ে থাকে। সো এইটাতে কিন্তু ফ্যাট পার্সেন্টেজ একটু বেশি, ফ্যাট পাওয়া যাবে 7.2 গ্রাম, তবে প্রোটিন কিন্তু তেলাপিয়া মাছের চেয়ে একটু কম। প্রোটিন পাবেন আপনারা 18 গ্রাম এবং ক্যালোরি পাবেন 144 ক্যালোরি প্রতি 100 গ্রামে। কিন্তু এটার প্রাইসও কিন্তু তুলনামূলক কম হয়ে থাকে। এইখান থেকে আমি যদি প্রিফার করি তাহলে আমি তেলাপিয়া মাছটাই আপনাদের প্রিফার করব। আরেকটি বিষয় হচ্ছে চিকেন।
100 গ্রাম চিকেনে কিন্তু 27 গ্রাম প্রোটিন থাকে। এখন একটু দামের দিকে বিবেচনা করলে চিকেন শুনলে অনেকেই হয়তো ঘাবড়ে যেতে পারেন যে অনেক টাকা হয়তো খরচ হবে, মোটেও না। আপনাদের আমি একটা সলিড হিসাব দিয়ে দিচ্ছি। 1 কেজি চিকেনের দাম ধরেন 180 টাকা। সো আমি ধরলাম যে জায়গা ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস হয়ে থাকে। এখন ধরলাম যে 200 টাকায় প্রাইস হোক, ধরলাম যে 1 কেজি ব্রয়লারের দাম 200 টাকা। 1 কেজি থেকে 300 গ্রামের মতো বাদ দিতে হবে, কারণ আপনার হাড্ডি থাকে, তারপর আপনার হচ্ছে পাখনা থাকে, এগুলো ফেলে দেওয়ার পর ধরলাম যে 1 কেজি মুরগি থেকে আপনি 700 গ্রাম মাংস পাবেন। সো আপনার প্রাইসটা যদি 200 টাকা কেজি এসে দাঁড়ায়, তাহলে সলিড মাংসের দাম আসে আপনার 260 টাকা। 27 গ্রাম প্রোটিন এবং আপনি ফ্যাট পাচ্ছেন 14 গ্রাম এবং ক্যালোরি পাচ্ছেন 339 গ্রাম ক্যালোরি। এবার বলি, আপনি যদি দৈনিক 50 গ্রামের মতো চিকেন নেন, তাহলে আপনি 50 গ্রাম থেকে প্রোটিন পাচ্ছেন 14 গ্রাম প্রোটিন এবং খরচ পড়তেছে আপনার মাত্র 13 টাকা। যে আপনি যদি চিকেন ব্রেস্ট পিস নেন, অর্থাৎ বুকের যে মাংসটা আছে, তাহলে কিন্তু আপনি প্রোটিন আরও বেশি পাচ্ছেন। অর্থাৎ চিকেন ব্রেস্ট পিসে কিন্তু আপনার 31 গ্রামের মতো প্রোটিন পাওয়া যায় এবং জিরো ফ্যাট। এইবার একটু চিকেনের সাথে আমরা যদি কম্পেয়ার করি ডিমের, 2টা ডিম যদি আপনি খান, তাহলে 2টা ডিমের দাম ধরলাম 20 টাকা। সো 20 টাকা, দুইটা এক একটা ডিমে প্রোটিন থাকে মুরগির ডিমে 6 গ্রাম করে। সো ধরলাম 6 6 12 গ্রাম প্রোটিন। আর আপনি চিকেনের ক্ষেত্রে মাত্র 13 টাকা ইনভেস্ট করে আপনি 14 গ্রাম প্রোটিন পাচ্ছেন, যেটা কিন্তু আপনার ডিমের থেকে বেনিফিট বেশি দিচ্ছে। তো এইখানে যদি আমরা একটু হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে আমরা যদি দৈনিক বাদাম 50 গ্রাম নিই, সয়া 50 গ্রাম নিই, ছোলা যদি 50 গ্রাম নিই এবং তেলাপিয়া যদি 100 গ্রাম নেই এবং চিকেন যদি আমরা 50 গ্রাম নেই, তাহলে দৈনিক আমরা 88 গ্রামের মতো প্রোটিন পাবো এবং ক্যালোরি পাবো 888 ক্যালোরির মতো, এবং আমাদের খরচ পড়বে মাত্র 50 টাকা। হ্যাঁ, এখন যদি আপনি এর সাথে আরও 2টা ডিম অ্যাড করতে চান, তাহলে আপনি 100 গ্রাম প্রোটিন পাবেন টোটাল এবং আপনার খরচ হবে 70 টাকা। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।